আহ, আমি ডাক্তার সালমা চৌধুরী। আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমরা খেজুর কেন খাবো বা গর্ভবতী মায়েদেরকে আমরা কেন খেজুর খেতে বলি, এছাড়া প্রতিটা মানুষেরই হচ্ছে খেজুরের প্রয়োজনীয়তাটা কি। তো একটা খেজুরের গুণাগুণ সম্পর্কে যদি বলি এটা শেষ করা যাবে না। কেননা আমি বলতেছি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহ ওনার ক্ষুধার্ত থাকতো, একটা খেজুর খেয়ে ওনারা 3 থেকে 4 দিন পার করে দিতে পারতেন। তো আমরা সেই নবীর উম্মত, অতএব হচ্ছে চেষ্টা করলে আমরাও পারবো। আর আমরা তো শুধু একটা খেজুর খেয়ে থাকতে হবে না, তাহলে এই খেজুরের ভিতরে এমন কি আছে যে একটা খেজুর খেয়ে 3 দিন কষ্ট করে হইলেও পার করা যায়। একটা খেজুরের ভিতরে আমরা যে খাবারগুলা খাই, যেমন আমরা রাইস খাই, কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে, প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা ভাবে থাকে। একটা খেজুরের ভিতরে 75 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, 2 গ্রাম প্রোটিন থাকে এবং 0.1 গ্রাম হচ্ছে ফ্যাট থাকে। তাহলে ফ্যাটের পরিমাণ খুবই কম। অতএব একটা খেজুর খাইলে আমাদেরকে যে পরিমাণ গ্লুকোজ সাপ্লাই দিবে, তাহলে চিন্তা করতে পারেন একটা খেজুর খেয়ে আমরা অনায়াসে একদিন পার করে দিতে পারি। তো অনায়াসে একদিন পার করা অবশ্যই লাগবে না, কিন্তু হচ্ছে খেজুরটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়।